হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমএস এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, যেটা আসলে কি বলবো না জানলে আপনারা এক্সেলে কাজ করতে যেয়ে খুবই বিপদে পড়বেন। বেসিক্যালি অফিসিয়ালি যারা কাজ করতেছেন তাদের জন্য খুবই সমস্যা এই ধরনের টিপসগুলো যদি আপনারা না জানেন। তো আশা করি এই ধরনের টিপস জানার কারণে আপনারা আপনাদের কাজগুলোকে খুবই দ্রুত সময়ে করতে পারবেন। যেখানে আগে আপনারা হয়তোবা একটা ডাটা দিয়ে ১-২ ঘন্টা সময় ব্যয় করতে হতো, সেখানে খুবই সর্বোচ্চ ১০ মিনিট থেকে ৫ মিনিটে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো চলুন দেখা যাক। আমি এখানে একটা ফাইল ওপেন করেছি যথারীতি। আজও আমি আপনাদের পাওয়ার কোয়ারি একটা টিপস দেখাবো। দেখুন এখানে কান্ট্রি ডিটেইলস আছে। সেখানে কান্ট্রির সাথে তার ক্যাপিটাল মানে রাজধানী, ইভেন কান্ট্রি কোডটা দেয়া আছে, পপুলেশনটা আলাদা একটা কলামে দেয়া আছে। তো এখন আমার প্রশ্ন হলো, এই ধরনের ডাটারে আপনারা কিভাবে টেক্সট টু কলাম করবেন? যেমন আমি এখানে এরকম করছি, কান্ট্রি, ক্যাপিটাল, কোড, পপুলেশন আলাদা, আলাদা করছি। তো এই ভা এই এই ফরম্যাটে আপনারা কিভাবে সাজাবেন এই ডাটা থেকে? তো এখন আসুন চলুন দেখা যাক সেটাই কিভাবে করা যায়। আপনারা সম্ভবত আপনারা যেটা করবেন, আমি নরমালি কেউ হয়তোবা ডাটা সিলেক্ট করে চেষ্টা করবে টেক্সট টু কলাম করা। তো দেখেন আমি ডাটা থেকে টেক্সট টু কলাম যদি করি, সেক্ষেত্রে কি হয়? এবারে সিলেক্ট করলাম, ডিফাইন দিলাম, নেক্সট দিলাম, কলম সেমিকলন আপনার যেটাই দেন না কেন। কোনো কিছুই এখানে চেঞ্জ হয় না। তো আবার দেখায় টেক্সট টু কলম, এখানে ফিক্স দিয়ে কিছুটা মডিফাই করা যায়। এখানে এটুকু বা এইটুকু, যেটুকু আমি করি না কেন, নেক্সট দিলাম। এখানে ডেস্টিনেশনটা আমি এখানে চুজ করে দিলাম, দেন ফিনিশ। দেখেন ডাটাটা আসে, বাট ওইরকমভাবে সাজানোভাবে জিনিসটা পাওয়া সম্ভব হয় না। দেখেন এখানে অনেক ডাটা আবার মডিফাই হয়ে গেছে, যেমন এইটুকু আমি 8 করছি, এখানে কিছু 2005 এটা থেকে গেছে, আবার 8টা আলাদাভাবে চলে গেছে। তো এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আমরা কি করব সেটা আজকের টিপস। তো যথারীতি আপনারা জানেন যে যারা পাওয়ার কোয়ারিতে কাজ করেন, আহ, এর প্রথম শর্ত হলো যে ডাটাগুলোকে অবশ্যই টেবিল ফরম্যাটে কনভার্ট করতে হবে। আনলেস ইউ ক্যান ডু এনিথিং। তো আমি যথারীতি এই ডাটাগুলোকে আমি অলরেডি টেবিলে কনভার্ট করে নিয়েছি। তারপরেও কিভাবে আপনারা করবেন আমি আবার দেখা দিচ্ছি। প্রথমে ডাটাগুলো সিলেক্ট করে এখান থেকে হোমের আন্ডারে যে আপনারা এখান থেকে যে কোনো একটা টেবিল ফরম্যাট চুজ সরি, এই যে এখানে টেবিল ফরম্যাট চুজ করতে পারেন, অথবা কন্ট্রোল টি দিয়েও সিলেক্ট করতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু এখানে করা আছে সেহেতু না করলেও চলবে। এখন আমি যথারীতি এটারে সিলেক্ট থাকা অবস্থায় ডাটা থেকে ফ্রম টেবিল রেঞ্জে যাব, ডাটা ফ্রম টেবিল রেঞ্জ। তো এখানে যথারীতি পাওয়ার কোয়ারি ওপেন হবে, হয়তো পিসির কনফিগারেশন অনুযায়ী একটু ডিলে হতে পারে। আমি আগে অলরেডি কাজ করছি, সেজন্য আমার এখানে টেবিল আছে। এখানে কারো যদি প্রশ্ন থাকে এখানে একাধিক টেবিল কেন, সেটা আমি আগে আগে ডিলিট করে দিচ্ছি। আমি আগে কাজ করছি যে কারণে ওর ওর সেভ করে রাখছে ওর ডাটা কোয়ারি। তো এখন আমি 3 নম্বর টেবিলে আসলাম, দেখেন ডাটাটা এইভাবে আছে। প্রথমেই আমি যেটা করব, প্রথমে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অ্যাড কলামে যাব। এখানে কলাম ফ্রম এক্সাম্পল, এটা সিলেক্ট করব। এখানে ডাবল ক্লিক করে ওখানে যে কান্ট্রিটা আছে সেটা আমি এখানে লিখবো, ANTIGUA, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুদা। তো সেটা লিখে এন্টার দেবো। সরি, মেবি এখানে মিস্টেক হয়েছে, বানানটা বারবুদা, দেন এন্টার দেবো। দেখুন কি চমৎকারভাবে ডাটাটা ক্যাপিটাল অনলি কান্ট্রিগুলো আপনার আলাদা হয়ে গেছে, দেখেন সবগুলো। এটা আমি আর একটা ভাবেও করতে পারতাম, সেক্ষেত্রে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্যান্সেল দিলাম। এখানে যেহেতু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে ডাটার এই যে কান্ট্রির যেখানে লেখাটা যেখানে আছে তার পরবর্তীতে একটা
ফার্স্ট ব্র্যাকেট আছে। তো ফার্স্ট ব্র্যাকেট যেহেতু সবগুলোর ক্ষেত্রে আমি দেখছি এখানে ডাটার ভিতরে আছে, তো এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে আমার জন্য সুবিধা হলো এখানে ডেলিমিটার হিসেবে কাজ করা। তো আমি এখানে জাস্ট অ্যাড কলমে যে ডাটা এক্সট্রাক্টে গিয়ে টেক্সট বিফোর ডেলিমিটার, টেক্সট বিফোর ডেলিমিটার আমি কি জন্য দেবো, যেহেতু ডেলিমিটারের পূর্বের ডাটাটা আমি নিব। তো টেক্সট বিফোর ডেলিমিটার এখানে সিলেক্ট করে এখান থেকে জাস্ট ডেলিমিটার হিসেবে আমি চিনাবো ফার্স্ট ব্র্যাকেট। অ্যাডভান্সে গিয়ে এখান থেকে ফ্রম ইন টু দ্য এন্ড অফ দ্য ইনপুট এইটা জাস্ট সিলেক্ট করবো, দেন ওকে। দেখুন এখানে কান্ট্রিগুলো আলাদা হয়ে গেছে, খুবই চমৎকার। ঠিক আছে, তো যাই হোক আমি এটারে কান্ট্রিটা এখানে রাখলাম। দেন আমার এটারে আমি আবার এখান থেকে যদি আমি এটা পার করে এই যেগুলো আমরা ফর্মুলা বা যেটাই কাজ করে না এখানে আপনার অ্যাপ্লাইড অপশনগুলো এখানেই শো করে, এটা আমি আবার বাদ দিয়ে দিলাম। এখানে চেঞ্জ টাইপও আমি ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারি, জাস্ট সোর্সটা রাখলাম। এখান থেকে আমার কাছে সহজ এটাই মনে হয়েছে কলম, এখানে রাইট বাটন ক্লিক করেও আপনার কলম অ্যাড কলম এক্সাম্পল এটাও আনতে পারবেন। এখানে দেখুন যথারীতি আমি আবার এটা ক্লিক করে এখানে জাস্ট কিছু ডাটা ডিলিট করে দিলাম, এন্টার, ওকে। এখন ওকে প্রেস করে এখানে আমার কান্ট্রিটা, যেহেতু আমার এটা হলো কান্ট্রিটা লিখে দিলাম COUNTRY কান্ট্রি। এখন আমি আবার অ্যাড কলমে যে যেহেতু অ্যাড কলম ডিফল্ট হিসেবে এখানে আছে, এখানে অ্যাড কলমটাকে জাস্ট এক্সট্রাক্টে টেক্সট বিটুইন ডেলিমিটার, এইখান থেকে আমি এটা সিলেক্ট করব। কারণ আমার এখানে ক্যাপিটালগুলো এখানে আপনার সিলেক্ট করার কারণ সেটা আমি বলে দিচ্ছি। যেহেতু আমার ক্যাপিটালগুলো দেখেন দুইটার সাইডেই আমার ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, তো এখানে একটা সরি এটা না, টেক্সট বিটুইন ডেলিমিটার, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড, দেন from the end of the input, দেন ওকে। দেখুন আমার ক্যাপিটালগুলো কি সুন্দরভাবে চলে আসছে, APITL ক্যাপিটাল। এখন আমার কি দরকার, এখন দরকার আমার কান্ট্রি কোড। তো যথারীতি আমি আবার এখানে সিলেকশন রেখে অ্যাড কলমে জাস্ট টেক্সট আফটার ডেলিমিটার দিলাম। আমি তিনটে অপশানে আপনাদের আজকে কাজ দেখালাম, একটা টেক্সট বিফোর ডেলিমিটার, টেক্সট বিটুইন ডেলিমিটার, টেক্সট আফটার ডেলিমিটার। এখানে ডেলিমিটারে যে জাস্ট যেহেতু ডাটাটা আমার কান্ট্রি কোডটা আছে একটা হাইফেনের পরে, জাস্ট এটা ক্লিক করে আবার যথারীতি ফ্রম এন্ড অফ দ্য ইনপুট, ওকে। দেখুন কান্ট্রি কোড কোড, ওকে। এখন আমার এই কলমটা প্রয়োজন নাই, এটা আমি রিমুভ করে দিতে পারি, রিমুভ। এখন যেহেতু আমার কান্ট্রির পাশে পপুলেশনটা আমি আপনার যথারীতি এই দিকে একটা নির্দিষ্ট এতে দিয়ে দিতে পারি, ক্যাপিটালটারও এ পাশে আনতে পারি। দেখুন কি সুন্দর চমৎকার ভাবে আপনারা খুবই ইজি ভাবে পাওয়ার কোয়ারিতে কাজ করতে হবে। ক্লোজ অ্যান্ড লোড দিলাম, কান্ট্রি ক্যাপিটাল পপুলেশন কান্ট্রি কোড। একটু সাইজ ছোট আছে, সাইজগুলো একটু বড় করে দিলে আপনাদের দেখতে আরো সুবিধা হবে। ওকে, দেখুন কি চমৎকার ভাবে ডাটাগুলোকে স্থাপন করা যায়। পাওয়ার কোয়ারি সবচেয়ে বড় সুবিধা যেটা আমি মনে করি, এখানে এখানে দেখুন এখানে অলরেডি কোয়ারি একটা নতুন ট্যাব তৈরি হয়েছে। এখানে এই কোয়ারিতে আপনি আবার এডিট যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয়, এডিট ক্লিক করলে আবার সেই আপনি কোয়ারি টেবিলে ফিরে যেতে পারবেন। আবার কোনো কিছু অ্যাড করার দরকার হলে আপনি এখানে করেন, যতগুলো কাজ করবেন সবগুলো এখানে আপনার শো করে অ্যাপ্লাইড স্টেপসে, খুবই চমৎকার। তো আবার আমরা ক্লোজ অ্যান্ড লোডে গেলাম, এটা ক্লোজ হয়ে চলে আসলো।
কত সুন্দর! এই জিনিসটা যদি কারো নরমাল এক্সেলে আপনি টেক্সট টু কলাম দিয়ে করতে যেতেন, কত সময় আপনি করতে পারবেন না। আসলে সত্যি কথা এটা করা সম্ভব না। সবকিছুই নরমাল এক্সেলে সম্ভব হয় না। তো ধন্যবাদ।